একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার সেপ্টেম্বর মাসে, মানে খুবই তাড়াতাড়ি, 1 মাসের থেকে একটু বেশি সময় আছে, ধরে রাখো 1 মাসই। তো আমাদেরকে এই কদিনই কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে। এইবারে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ভালো করে সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আজকে এই ভিডিওতে আমি বাংলা ভাষা ও সংস্কৃতি বই থেকে চর্যাপদ সম্পর্কে কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদের কাছে পরিবেশন করছি। তোমরা এই ভিডিও থেকে আশা করি উপকৃত হবে। চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, চর্যাপদ এর চর্যা শব্দটির অর্থ কী? অর্থাৎ চর্যাপদ যে গ্রন্থটা আমরা পড়ছি চর্যাপদ নিয়ে, সেইটির মধ্যে চর্যা শব্দটির অর্থ কী? চর্যা শব্দের অর্থ হলো জীবন আচরণ। দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদ কোন ধর্মের তত্ত্বকথাযুক্ত গ্রন্থ? উত্তর হবে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথাযুক্ত গ্রন্থ হলো চর্যাপদ। তৃতীয় প্রশ্ন, চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন তো বটেই, তার সঙ্গে আর কিসের প্রাচীনতম দৃষ্টান্ত? উত্তর হবে নব্য ভারতীয় আর্য বা NIA, শর্ট ফর্মে আর কি। এই ভাষারও প্রাচীনতম দৃষ্টান্ত হচ্ছে চর্যাপদ। চর্যাপদ আবিষ্কৃত হয় কবে? 20 শতকের গোড়ায় তথা 1907 খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল। চর্যাপদের আবিষ্কারককে এবং কোথা থেকে আবিষ্কার করেছিলেন? উত্তর হবে আবিষ্কারক হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, এবং নেপালের রাজদরবারের যে গ্রন্থাগার ছিল সেখান থেকে তিনি এই গ্রন্থটি আবিষ্কার করেন। 6 নম্বর প্রশ্ন, আবিষ্কারের সময় এর নাম কী ছিল? আবিষ্কারের সময় এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এটি কবে কোথা থেকে প্রথম প্রকাশিত হয়? 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল চর্যাপদ, যার নাম দেওয়া হয়েছিল 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 8 নম্বর প্রশ্ন, মোট কয়টি পদ পাওয়া গেছে চর্যাপদের? মোট 46টি পদ পাওয়া গেছে, অর্থাৎ 46টা পূর্ণপদ এবং আরও একটি পদের অর্ধেক পাওয়া গেছে, সেই জন্য 46.5টি পদ পাওয়া গেছে বলে আমরা জানতে পারি। 9 নম্বর প্রশ্ন, মোট কয়টি পদ ছিল বলে অনুমান করা হয়? চর্যাপদে মোট 51টি পদ ছিল বলে অনুমান করা হয়, কারণ ওই তিব্বতীতে প্রাপ্ত পদের সংখ্যা কিন্তু ছিল 51টি। 10 নম্বর প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? এবং ওই চর্যাপদের যে তিব্বতী অনুবাদ সেটা কার বা রচনা? উত্তর হবে প্রবোধচন্দ্র বাগচি নেপাল থেকে তিব্বতী অনুবাদটি আবিষ্কার করেন। এই তিব্বতী অনুবাদটির অনুবাদক ছিলেন কীর্তিচন্দ্র। 11 নম্বর প্রশ্ন, চর্যাপদে মোট কতজন কবির কথা আছে? চর্যাপদে মোট 24 জন কবির পদ আছে। চর্যাপদে সবচেয়ে বেশি কোন কবির পদ আছে? চর্যাপদে কাহ্নপাদের বা কৃষ্ণাচার্যের পদ সর্বাধিক, অর্থাৎ মোট 12টি পদ কৃষ্ণাচার্যেরই বা কাহ্নপাদেরই লেখা। 13 নম্বর প্রশ্ন, কোন সময়ে চর্যাপদ রচিত? উত্তর হবে প্রবোধচন্দ্র বাগচি ও সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম থেকে দ্বাদশ শতকের চর্যাপদ রচিত, অর্থাৎ বলা যায় বাংলার যে সময় পাল ও সেন যুগ চলছিল সেই সময়ের রচনা। 14 নম্বর প্রশ্ন, চর্যাপদের প্রথম পদকর্তা কে? চর্যাপদের প্রথম পদকর্তা হলেন লুইপাদ। 15 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোন ছন্দে লেখা হয়েছে? চর্যাপদ যে ছন্দে রচিত হয়েছে সেটি হলো পাদাকুলক ছন্দ। চর্যাপদের ভাষা কী নামে পরিচিত? চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা। অস্পষ্টতার কারণের জন্য আর রহস্যময়তার জন্য সন্ধ্যা শব্দটির ব্যবহার করা হয়েছে। আর সন্ধ্যা শব্দটির
অর্থ হচ্ছে সম্যক ধ্যান অর্থে ব্যবহৃত হয়েছে। 17 নম্বর প্রশ্ন, কে কোন বইয়ে প্রমাণ দেখিয়েছেন যে চর্যাপদ বাংলা ভাষার পূর্বসূরি? ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইয়ে প্রমাণ করে দেখিয়েছেন যে চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার পূর্বসূরি। 18 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষার বৈশিষ্ট্য কী? চর্যাপদের ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এটি বাংলায় বাংলা ভাষার আদিম রূপ পরিলক্ষিত হয় এই চর্যাপদে। এছাড়াও বাংলা ভাষার অপরিণত স্তরের লক্ষণ দেখা যায় এই চর্যাপদে। 19 নম্বর প্রশ্ন, চর্যাপদে নির্বাণের যে 3টি অবস্থার কথা আছে তা কি কি? উত্তর হবে শূন্য, বিজ্ঞান ও মহাসুখ। এই 3টি হচ্ছে নির্বাণের অবস্থার কথা। 20 নম্বর প্রশ্ন, কাব্য সম্ভাবনাময় ও গীতিমাধুর্যের প্রকাশক হিসাবে যে সব পদকর্তার নাম উল্লেখ করা যায় তারা কারা? উত্তর হবে ভূসুকপাদ, শবরপাদ, ঢেণ্ঢনপাদ প্রমুখ। 21 নম্বর প্রশ্ন, কোন ছন্দে চর্যার প্রায় সব গান রচিত? মাত্রাবৃত্ত ছন্দে লেখা এবং অন্তমিলযুক্ত। 22 নম্বর প্রশ্ন, চর্যার গানে কোন রাগ রাগিনীর নির্দেশ আছে? উত্তর হবে মল্লার, বঙ্গালী ইত্যাদি রাগ রাগিনী। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, এই পদটি কার রচনা? উত্তর হবে শবরপাদের রচনা। এটি 28 নম্বর পদ হিসেবে বিবেচিত। 24 নম্বর প্রশ্ন, টালো তো মোর ঘর নাহি পড়ো বেশি, হাঁড়ি তো ভাত নাহি নীতিয়া বেশি, এটি কার লেখা? এটি লেখা ঢেণ্ঢনপাদের। এটা 33 নম্বর পদ। 25 নম্বর প্রশ্ন, সরহপাদের কয়টি পদ চর্যায় আছে? সরহপাদের মোট 4টি পদ আছে চর্যাপদে। তাহলে আজকে এই 25টি প্রশ্ন তোমাদের কাছে আমি তুলে ধরলাম। এই 25টি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের দিন আমি এই প্রশ্ন উত্তরগুলো নিয়েই এবং চর্যাপদের বিষয়বস্তু নিয়েই MCQ টাইপ কোশ্চেনের ভিডিও নিয়ে আসব। তোমরা পারলে সেই ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের কাজে লাগবে। ফার্স্ট সেমিস্টার MCQ টাইপ হবে, তার জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা খুব ভালোভাবে তৈরি হও। প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে শুনবে এবং সেইগুলো ভালো করে তোমরা মনে রাখবে। আর এই যে ভিডিওতে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি সেইগুলো পারলে স্ক্রিনশট করে রেখে দেবে, আর না হলে পজ করে করে খাতায় তুলে নেবে। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। পরীক্ষা তোমাদের খুব ভালো হবে এই আশা রাখছি। খুব ভালো থেকো তোমরা।